যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি নিয়ে জলঘোলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই। বিশ্বের অনেক দেশই পরমাণু শক্তিধর, এমনকি যুক্তরাষ্ট্রের চিরশত্রু চীন আর রাশিয়াও। এরপরেও ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যত মাথা ব্যথা। 4 দফার আলোচনায় ফলপ্রসূ কোনো সমাধান না আসায় এবার ইতালির রোমে 5ম দফায় আলোচনায় বসছে ওয়াশিংটন তেহরান প্রতিনিধি দল। এরই মধ্যে ট্রাম্প, খামেনি, নেতানিয়াহুর পাল্টাপাল্টি বাক্য বিনিময় চলছেই। আলোচনায় বসার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, পরমাণু চুক্তি মানে যদি হয় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পরমাণু চুক্তি হবে না। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি জানান, পরমাণু অস্ত্র তৈরি করা ইরানের লক্ষ্য হলে সেটা তেহরান অনেক আগেই তৈরি করত, সেই ক্ষমতা ইরানের আছে। এমতো অবস্থায় ইরানের পরমাণু ইস্যুতে নীরবতা ভেঙেছেন ডোনাল্ড ট্রাম্প আর তার মিত্র বেনয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউস বলছে, ইরানের পরমাণু চুক্তি নিয়ে দুই দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে ফোনালাপ হয়েছে। একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়া চুক্তি হলে তা ইসরায়েল স্বাগত জানায়। তার দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া যাবে না। যদি ঝুঁকিপূর্ণ কোনো কিছু ঘটে, ইসরায়েল নিজেদের আত্মরক্ষায় সব করবে। এমতো অবস্থায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি হবে না মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়বে, তা নিয়ে সংশয়ে রয়েছেন